আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালের পুঁজিবাজার প্লাস ইরান ইসরায়েল যুদ্ধ, এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। মার্কেট কেন এখন পড়তেছে? মার্কেট অলরেডি যুদ্ধের কারণে পড়তেছে। যুদ্ধ নতুন মাত্রা শুরু হয়েছে। আমেরিকা ইরানে হামলা করছে, তো তার ইম্প্যাক্ট পড়তেছে। কেন ইম্প্যাক্ট পড়তেছে বা আগামী দিনেও পড়তে পারে কিনা, এই বিষয়ে কথা বলতেই হয়। অলরেডি মার্কেট, যদি সকালের মার্কেট বলি, তাহলে 45-এর মতো মাইনাস হয়ে গেছে এখন যখন আমি কথা বলতেছি। আধা ঘন্টা 50-52 কোটি টাকার মতো লেনদেন। ডিক্লাইনে প্রায় 250-এর উপরে কোম্পানির শেয়ারের দাম কমে গেছে। মোটামুটি ভালোই কমেছে, তবে আপনারা শেয়ার সেল করবেন না। শেয়ার সেল করে লাভ নাই। শেয়ার সেল করতেছে না, কারণ সকালে যতটুকু না শেয়ারের দাম কমছে, পরবর্তীতে আবার কিছুটা, মানে প্রথম 20 মিনিটে যে শেয়ারের দাম কমছে 10-15 মিনিটে, সেটা আবার কিছুটা রিকভার করে এখন আবার একটু উপরে আসছে। এই এখন এতটুকু মাইনাস তো হওয়ার কথা ছিল না মার্কেট। গতকালকে আমি বলছিলাম যে ক্যান্ডেল এগুলো নেগেটিভ ছিল। সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট নেগেটিভ যেতে পারে, কিন্তু এখন যেভাবে 45-50-এর কাছাকাছি ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে, এটার মূলত অন্যতম কারণ হচ্ছে আমেরিকা ইরানে হামলা করছে গত রাতে, এবং সর্বোচ্চ লেভেলের হামলা করছে। প্রায় 200 বা 250 বিমান দিয়ে তারা হামলা করছে, এবং তাদের যে পারমাণবিক স্থাপনা ইরানের ধ্বংস করার জন্য যে বিমান ব্যবহার করা দরকার, যে বোমা ব্যবহার করা দরকার, তারা সেটাও করছে। তবে ইরান দাবি করছে যে তারা যে পারমাণবিক তাদের সরঞ্জামগুলো ছিল, তারা আগে ওগুলো সরিয়ে ফেলছে, তো তাদের তেমন কোনো ক্ষতি হয় নাই, কিন্তু যথেষ্ট পরিমাণে হামলা করছে আমেরিকা। এখন পুঁজিবাজারের ইম্প্যাক্টটা কীভাবে পড়ে দেখেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে আমাদের পুঁজিবাজারের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তার একটা ইম্প্যাক্ট পড়তে গিয়ে আমাদেরকে 2021 সালে আমাদের মার্কেটে ফ্লোর প্রাইস দিতে হয়েছে। কিন্তু আমেরিকা আর ইরানের এই যুদ্ধে, মানে শুধু ইসরায়েল আর ইরান থাকলে সমস্যা হতো না। ইসরায়েল আর ইরান যদি এই যুদ্ধটা থাকতে, যে কদিন গত 8-9 দিন যে চলতেছে, এটা সমস্যা ছিল না। কিন্তু আমেরিকা এখানে ঢোকার কারণে, যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন, কারণ চীনের বেশিরভাগ জাহাজেই প্রণালী দিয়ে আসা যাওয়া করে। চীন এখন ইরানের পক্ষ নেবে, একবারে সরাসরি ইরানের পক্ষ নেবে। আর চীন যখন ইরানের পক্ষ নেবে, তখন মানে এগুলা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যায় কি না, এটা চিন্তার বিষয়। মানে এই যুদ্ধ অলরেডি রাশিয়া ইরানের পক্ষ নিয়ে নিছে, তারপরে যে আপনার চীন ইরানের পক্ষ নিয়ে নিছে, তারা ওপেনলি ডিক্লেয়ার দিয়ে দিছে, একেবারে ওপেন ডিক্লেয়ার দিয়ে দিছে যে হ্যাঁ তারা, কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন। চীন যদি এই যুদ্ধকে না ঠেকায়, একেবারে চীন ধ্বংস হয়ে যাবে। এটা যে ইরানকে ভালোবেসে চীনে এটা করবে তা না। চীন মানে তার বাণিজ্যের প্রয়োজনে এটা করতে বাধ্য। তো আমরা জানি না আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি কিনা, এটা দেখার বিষয় না। আমেরিকায় আজকে যে হামলাটা করছে, এটাই সে মোটামুটি সমাপ্তি টানবে। তারা অলরেডি ডিক্লেয়ার দিছে ওই যে পারমাণবিক যে কেন্দ্রটা, সেটা তারা ধ্বংস করে ফেলছে। তো এরকম এরকম দিয়ে নিউজ দিয়ে তারা সরে যায় কিনা, যদি সরে যায় তাহলে তো ভালো, কিন্তু পরবর্তীতে যদি তারা আবারও আসে এখানে হামলা করে, বারবারই হামলা করে, তাহলে এটা দিন শেষে আমরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই যাচ্ছি। আর ইসরায়েলের আসলে খুব বেশি কিছু না। ইসরায়েল দিন শেষে আমেরিকাকে টেনে নিয়ে আসে, ইসরায়েলকে মূলত চালায় আমেরিকা। তো আজকের মার্কেটের এই পরিস্থিতির জন্য এখানে অনেকগুলো পরিস্থিতি তৈরি হবে সত্যিকার অর্থে। যদি আমেরিকা বারবার এখানে এই যুদ্ধে জড়াইতে গেছে আজকে, গতকাল রাতে, যদি আবারও সে জড়ায় বা আবারও সে আরও বেশি মাত্রায় জড়ায়, তাহলে হরমুজ প্রণালী একটা বিশাল একটা অঙ্ক। তারপরে যে আপনার ইরানকে আমেরিকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, কারণ ইরানকে যদি আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারে, তার আশেপাশে অনেকগুলো দেশ আছে, পাকিস্তান আছে, পাকিস্তানের বর্ডার আছে, ইরাক আছে, আফগানিস্তান আছে, ওই দিক দিয়ে জর্ডান আছে, মানে এগুলো অনেকগুলো দেশ। ইরান বিশাল দেশ, ইরান অনেক বড় দেশ, তার আশেপাশে অন্তত 4-5টা দেশের বর্ডার আছে। তো সুতরাং সব কিছুকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তো সব কিছু মিলিয়েই দেখা যাক কী হয়। তো মার্কেটের বিষয়ে আমি যদি বলি, এখানে 1 মিনিট যে চার্ট, সে অনুযায়ী কিন্তু আপনারা দেখতেছেন এখানে কিন্তু সেলাররা এখন আর অ্যাক্টিভ নাই। মোটামুটি বাইও করছে কিছু, শুধু এই ক্যান্ডেলটা দিয়েই মার্কেটকে ফালানো হয়েছে। তো একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটকে ফালাই লাভ নাই, আপনারা শেয়ার সেল দেবেন না,
আশা করা যায় দিন শেষে এখন যতটুকু মাইনাস আছে দিন শেষে এতটুকু মাইনাস থাকবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।